উস্তাদ টাকলা খাওয়ার মতো আজকে আবার হয়েছে। ওই 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 এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা এনে কি করস? মামা আমরা তো এই কাম করি, আপনারা এনে কি করেন? আমরা প্রত্যেকের কাছে তন্ন তন্ন করে ওই মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতেছি। তোরা কোন নিউজ পাইছস? খোঁজ পাইলে তো কামই হয়েছিল, তাহলে তো আপনার খবরটা দিয়ে আমরা 50,000 টাকা লয়ে যেতাম। লাভ নাই, লাভ নাই মানে? মেয়াজে চালাকার ধুরন্ধর কোনো লাভ নাই। ওই হারামজাদা, মাইয়া যে চালাক আর দুরন্তর এটা তুই জানোস কেমন? আমি কই থেকে জানো? বুঝেন না, যেই মেয়ে ট্রাকের পিছনে করে বাড়ির সবার চোখ ফাঁকিতে পলাই গেছে, সে কি আর বোকা মেয়ে? চালাকি তুই, তাই না? এই হারামজাদা তো অনেক বেশি কথা কয়। ওই এত কথা কয় কি লাগে? ওই বেশি কথা কইলে না পায়ের মধ্যে একদম ঠুস করে দিব একটা কথা, কিন্তু বাইরে হয়ে যাবে। ওই দিক দিয়ে কইলাম। কি দিয়ে ফুটুস করে দিবেন? মেশিন তো দেখতেছি না। মেশিন নিয়েছেন আজকে? ঠিকঠাকই আছে। বিসি আছে মানে আপনারটা না, মানে ওই যে পিস্তলের বিসি আছে নাকি? বুলেট কোন না? ওই তুই পিস্তলের বিসি দিয়ে কি করস? তোরে কইছি মাইয়ারে খুঁজে বাইর করার লাগে। ওই মাইয়ার ব্যাপারে তথ্য দিবি, যে আরো 50,000 বাড়ায় দিব। টোটাল কত দিবেন? 1 লাখ। আপনি খেলবেন কোটির ঘরে আর আমাকে ধরাই দিবেন 1 লাখ, এটা কেমন কথা? কুটির করে মানে বুঝলি কেমন? তুই কুটির করে মানে যার ছবি দেখাইছেন আমি শিওর কোটিপতির মেয়ে। আমার কে লেগে জানি মনে হইতেছে তুই হারামজাদা সবকিছু জানোস ওই মাইয়ার ব্যাপারে। আমি তো দেই নাই কোনোদিন, আমি জানাম কই থেকে? আন্দাজ একটা কথা বললাম। না জানলে তাহলে তুই দরদাম করলি কেন? আমি দরদাম করছি কার লগে কোন সময়? আর ওস্তাদ একটু আগে আপনি দরদাম করলেন না, কোটিপতির মেয়ে কম দাম হয় কেমন? ধ্যাৎ, তুই কি হার পক্ষের লোক না আমার পক্ষের লোক? একটা ঘুষি মারুন ধরে। অবশ্যই আপনার পক্ষে। আলাই তো আসলে বেশি কথা কয়। তুই আমার চোখের সামনে থেকে যা গেলাম। যা থেকে যা। আমরা আইছি দেখে আপনি তো রেখে নিয়েছি। কিরে সকালবেলা কই গেছিলি? বাথরুমে। আপনি আমার বলছিলেন না যে 2টা ঘর পার হইলে বাথরুম। আমি বাথরুমে গেছি, তারপর গোসল করছি। কিন্তু এরপর আসে দেখি কি দরজা তালা মারা। এরপর আমি জানালা দিয়ে টপকায় ভিতরে ঢুকছি। তুই জানোস কত ঝামেলা আছে তোর লিগে? আমি তোর ভাই কত উল্টাপাল্টা কথা কই গেছে। তোর লিগে আমি পলায় পলায় থাকুম কি লিগে? আমি চুরি করছি না তোর বিয়ে করছি? তুই যা এখান থেকে যা। কিন্তু আমি কোথায় যাবো? আমার তো যাওয়ার জায়গা নেই। যার নামে যাবি তুই? তুই কই যাবি আমি জানি? জেনে খুশি যা, যা এখান থেকে যা। আর আমার জামা পিছুস কে তুই? গোসল করছি না, আমারটা তো ভিজে গেছে। খুব ভালো হয়েছে, এটি তোর দিয়ে দিলাম আমি। যা এটি পরে বাইরে বাইরে। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা হইব, তুই যা। ভাই খুঁজে পাওয়া যা, যাবে চল, যা, না। যা। আচ্ছা, রুম পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। কে কে থাকবেন? আমরা দুইজন। উনি কে? আমরা স্বামী স্ত্রী। বিয়ে হয়েছে কবে? 6 মাস। কি কর? কয়দিন হলে করে চিনি 6 মাস মনে হলে। রুম ভাড়া 5,000। মাসের 5 তারিখে রুম ভাড়া দিতে হবে। রুটি কলা নিয়ে এলাম। ভালো করছেন আসছেন। হাত মুখ ধুয়ে নেন, একসাথে খাই। এক লগে খাই মানে? তুই অনেক খাস নাই? ও মা, আপনি গম কি? আপনার স্যার আমি কোনো খাইছি কি রে, তুই যে একদম আমার মতো করে কথা কস। তো কম না? একলগে খাইতেছি, একলগে ঘুমাইতেছি, একলগে থাকতেছি। আপনার মতো এটা কথা কম। তাহলে চল ভালো দিন ক্ষণ দেখে কামটা সেরে ফেলাই। কোন কাম? বলদ নাকি তুই? বুঝোস না কোন কাম? কইলা কইলি তো, তাহলে তো বুঝি। আরে দুনিয়ার ব্যাক মানুষ জানে যে আমরা দুজন জামাই বউ, বিয়েটা করা লাগবো না? আপনি আমার বিয়ে করবেন? তুই রাজি না? কিন্তু আমি তো রান্না বান্না কিছু পারি না। বিয়ের পর আপনার খাম কি? তোর রান্না বান্না করে আমার খাওয়ান লাগবো না, আমি রান্না বেড়া করে খাও। ওই মিয়া কই গেছিলা? একদল লোক এসে আমার ঘর বাড়ি ভাঙিয়ে ছিল লন্ড মন্ডটা, তোমার বউরে ধরে রাখছে মিয়া। কি কর? কোন দিকে? এইদিকে সেই এদিকে, এই যে এদিকে। শয়তানটা, ওই শয়তানটা এতদিন না ওর বাসা আমাকে না বন্দি করে রাখছে, আমাকে মারছে বাবা। তাই বাবা মানে? বাবা এনে কোথা থেকে? তুমি না কইছো তোমার বাপ মরে গেছে? এই শয়তান, তুই কথা বলবি না। তুই কি করছিস এতদিন? তুই তোর বাসা আমার আটকে রাখছিস না, আমার মারছিস না। এখন আমার বাবা তোরে মারবে। বাবা মারো তো মারো, উই জুই জোরে মারো। যাচ্ছি যাচ্ছি। এই তুমি কি বলো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? চাচা আসসালামু আলাইকুম, বিশ্বাস করেন। ওয়ালাইকুম সালাম। ও যা কইছে সব মিছা কথা, আমার কোনো দোষ নাই। জানি তো তোমার কোনো দোষ নাই। ও তোমারে কি বলছে? বলছে না আমি মারা গেছি? এবার বুঝবি মজা। আমার বাবা চলে আসছে না, তোর দিবে মার। বলছে না যে ওর ভাইরা ওর কাছ থেকে জোর করে সম্পত্তি আদায় করার জন্য ওর সাথে জোরাজুরি করতেছে, মারে। কিন্তু আপনি কেমন জানলেন?
এর আগেও তো 3-4 বার এরকম কথা বলতে গেছে আমারে। মানে কি বাবা মারো তুমি তার আসছো কেন? আর কি বলেছো এগুলা বহুবার বলছে, কারে অনেক রে। বলেন কি এই মেয়ে পাগল হয় কেমনে আরো 3 বার আগলাগার থেকে পালাইছে। এইভাবে কষ্ট করে আমাদের খুঁজে বাইর করতে হয়। তো কি বলেন আমার তখন মাথা কাজ করতেছে না আর যদি পাগল হয়ে থাকে ওরে রাস্তায় ছাড়ছেন কেন বাইন্দা রাখবেন না আমি তখন ওর লিগে পাগল হয়ে রয়েছি আমারে কোন হাসপাতালে ভর্তি করবেন শুধু বাবা আমার মেয়েটাকে খুশি করার জন্য তোমারে হালকা করে একটা থাপড় দিই, হ্যাঁ, টাকা দিব আমি, ও খুশি হবে। চাচা পরে খুশি করার লিগে শুধু আপনি এখন না আমি অনেক কিছু করছি কি আর করবেন মারেন থাপ্পড় একটু আস্তে মেরেন আচ্ছা ঠিক আছে। আপনি কি মানুষ নাকি আর হাত তালু হয় না এত জোরে মানুষ থাপ্পড় মারে পরে একটু ওরা ওকে করে মার, কারা? ওরা হালকা, খুব হালকা টাকা বাড়াই দিই। চাচা, টাকা পয়সা লাগবে না আপনার কথা তো আমি বিশ্বাস পাইতেছি না কিন্তু তাদের একটু বলে দেন আস্তে করে আমার আচ্ছা ঠিক আছে, আসতেই মার। ওর মায়ের কোনো লাভ নাই চল বাবা বাবা রক্ত তো তুমি না মারতে বললাম মা। মারছো কেন? বাবা ব্যথা পাইতেছে না? কিচ্ছু হবে না মা, ওষুধ খেয়ে নেবে, টাকা দিয়ে দিচ্ছি।